দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাঁধুনির বাকি অংশটুকু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোটা দেখাবো। যারা আগের দিনের ভিডিওটি দেখেননি তারা আগের দিনের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখুন, তাহলে পুরোটা আপনারা বুঝতে পারবেন। আজ আমি বানাবো ডিমের রেসিপি। পরের রান্নাটা তো তুমি অলরেডি বলেই দিয়েছো, রান্না করবে এঁচোড়ের আচারি ডিম। শুরুতে কি করবে? প্রথমে আমি ডিমগুলো একটু ভেজে নেব। ওকে, ডিম ভাজার জন্য কি তেল দেবো তোমাকে? আমি সাদা তেল। সাদা তেল, ওকে। ব্যবহার করছি ডক্টরস চয়েসের রিফাইন্ড সয়াবিন অয়েল। একই সাথে তুমি ওই ফ্রাইং প্যানটাও নিশ্চয়ই ব্যবহার করো, তো আমি ওটাতেও তাহলে একটু তেল দিয়েই দিলাম। হ্যাঁ, আমি বরং বলি তুমি না ফ্রাইং প্যানে ডিমটা ভাজো আর কড়াইতে গ্রেভিটা তৈরি করতে থাকি, তাই না? তাহলে দুটো গ্যাসে আমি জ্বালিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি কি ডিম যখন রান্না করো একটু কড়া করে ভাজো নাকি হালকা হালকা ভাজো? না, আমি আবার প্রচন্ড কড়া করে ভাজা ডিম খেতে ভালোবাসি। একটা ডিম প্লিজ কড়া করে আমাকে একটু ভেজে দেবেন। এখানে তোমার গ্রেভিতে আমি তেল তো গরম হয়ে গেছে, এবার ওতে ফোড়ন যাবে। কি ফোড়ন দিচ্ছ? প্রথমে যাচ্ছে আমার জিরে, সাদা জিরে। সাদা জিরে, চমৎকার, দিয়ে দাও। তারপর দেব দুটো তেজপাতা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকে তুমি দুভাগ করে দিলে। এখানে আছে গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ফেলো। এবার এতে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ফেলো। ডিমটাকে তুমি আরো ভাজতে চাও? না, আর ভাজার দরকার নেই, হয়ে গেছে। তুমি তো বললে কড়া খেতে ভালোবাসো, তাহলে কি একটু কড়া করে ভাজি? তুমি কড়া করে ভাজলে আমার আনন্দই। আমি প্রচন্ড কড়া করে ভাজা ডিম খেতে ভালোবাসি। এবার ঠিকই বলেছো। এবার পেঁয়াজ বাটা যেটা আছে, হ্যাঁ, সেটা আমি দিয়ে দিই। দিয়ে ভালো। পেঁয়াজটা একটু বেশিই ভেজেছি আমি। পেঁয়াজটা সোনালি করেই ভাজতে হতো। ঠিকই করেছো। এই তো এতক্ষণে আমাকে একটা কিছুতে অ্যাপ্রিশিয়েট করেছে দেবযানী, বলেছে ঠিকই করেছো। বলেন কেন ভেজে দিলে পেঁয়াজটা বেশি? না, এবারে যাবে আদা রসুন বাটা। এবারে আমি এতে হলুদ দেব। দিয়ে ভালো। হাফ টিস্পুন দিলাম। যা যা দেবার আছে দিয়ে ভালো। এবার কাশ্মীরি লঙ্কা যা আছে পুরোটাই দিয়ে দিচ্ছি। পুরোটা লঙ্কা দিয়ে দিয়েছে, জম্পেশ রং হবে একটা। এবার আমি এখানে একটা পেস্ট বানাবো। ঠিক আছে, মিক্স করো। এতে আছে টক দই, টক দইটা আমি নিয়ে নিলাম। টমেটো বাটা, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবে এতে। দিয়ে ভালো। আচ্ছা, তুমি অডিশনে এসে বলেছিলে সবাইকে যে তুমি মানুষের সেবা করতে খুব ভালোবাসো। হ্যাঁ, বলেছিলাম। সেটা কিভাবে? সেটা হচ্ছে, ধরো কেউ কোনো কাজটা করতে অসুবিধা হচ্ছে, কারোর কোনো কাজে মানে কোনো অফিসিয়াল কাজে করতে অসুবিধা হচ্ছে, কারোর কোনো যে কোনো কাজ, সেগুলো তাদেরকে করে হেল্প করা। মানে কারোর যে কোনো কিছুতে যদি তোমার মনে হয় যে কারোর একটা কিছু করতে অসুবিধা হচ্ছে, যেটাতে তোমার হেল্প করা যায় আর কি, তুমি হেল্প করতে পারবে। হ্যাঁ, যেরকম এতে আমি হাফ টিস্পুন বেসন দিলাম। দিয়ে ভালো। দিয়ে আমি এটাকে মিক্সিং করছি। ঠিক আছে। মেয়ের বন্ধুর মা, তার রেশন কার্ড সে বানাতে পারছিল না, আচ্ছা, কোনো রকম ভাবে। এবার তাকে সেটা আমি হেল্প করি। নুন দিইনি না আমরা এখনো? না, আমরা নুন দিই। দিয়ে ভালো। ঠিক আছে। তুমি একটু বেশি নুন খেতে ভালোবাসো? হ্যাঁ, আমি একটু বেশি নুন খাই। একটু বেশি নুন খেতে ভালোবাসো। আমার মনে হয় যে নুন একটু কম খেতে হবে, জানো তো। নুন খাচ্ছ, প্রেশার হাই হয়ে যাচ্ছে। আর এই না, আমার প্রেশার বরাবর লো, তাতেও এত মাথা গরম হয়। এই তুমি আমার সঙ্গে একটা হ্যান্ডশেক করো তো। আমারও জীবনে একটু সমস্যা, প্রেশার বাড়ছে না, রাগ বেড়ে যাচ্ছে। কি করে হচ্ছে? আর আমি একটু ব্যালেন্স করবার জন্য দেখো তেল ছেড়ে এসছে। এবার আমি যে এখানে আচারটা রাখা আছে, এঁচোড়ের আচারটা, সেটা আমি এবার দেবো। দিয়ে ভালো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা আচার, এঁচোড়ের আচার। আর এই এঁচোড়ের আচারটা কিন্তু অনেক দিন থাকে, জানো, বাড়িতে।
এটা কি দোকান থেকে কেনা? দোকান থেকেই কেনা। চমৎকার, তুমি দিয়ে ভালো। তুমি নিশ্চয়ই বেশ কিছুটা দেবে, তাই তো? কিছুটা দেবো, কারণ আর এর যে তেলটা আছে এটাও একটু দেবো। দিয়ে ভালো। এই যে এঁচোড় বা জ্যাক ফ্রুট, এটা কিন্তু ওজন কমাতে খুব সাহায্য করে, জানো তো? এবার ডিমগুলো দিয়ে দাও। এবার দিয়ে দিই না? ডিমটা দেওয়ার পর 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখো। তুমি একটু খুন্তিটা নেড়ে দাও আর ঢাকা দিতে বলছো তো? চমৎকার। আমরা দুজনে একটা ছোট্ট ব্রেক নেব, আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। দেখছেন ডক্টর চয়েস কুকিং অয়েল প্রেজেন্ট রাধুনী। শুরু করি তাহলে। ফাটিয়ে দিয়েছো। নিবেদক ডক্টর চয়েস কুকিং অয়েল। ফিরে এলাম বিরতির পর। দেখছেন ডক্টর চয়েস কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী। আপনাদের সঙ্গে আমি দেবী, আমার সঙ্গে দেবযানী। দেবযানী এসেছে বাঁশদ্রোণী থেকে এবং খুব সুন্দর দুটো আচারি খানা তৈরি করে প্লেটে সুন্দর করে পরিবেশন করে রেখেও দিয়েছে। আচারি পাবদার রেসিপি তো আমরা অলরেডি দেখে নিয়েছিলাম, এবার দেখবো এঁচোড়ের আচারি ডিম কিভাবে রান্না করা হয়েছে। এঁচোড়ের আচারি ডিম উপকরণ: সাদা তেল, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখানো সেদ্ধ করা ডিম, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কোচানো পেঁয়াজ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, টমেটো বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, বেসন, নুন, চিনি, এঁচোড়ের আচার। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা মাখানো সেদ্ধ ডিম ভেজে নিতে হবে। এবার অন্য আরো একটি কড়াইতে সাদা তেল গরম করে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কোচানো পেঁয়াজ ফ্রাই করে সাথে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সাথে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে অন্য একটি পাত্রে টক দই, টমেটো বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, বেসন দিয়ে একটি মশলার মিশ্রণ তৈরি করে কড়াইতে দিয়ে সাথে নুন, চিনি ও এঁচোড়ের আচার দিয়ে ভালো করে কষে জল দিয়ে সাথে ভেজে রাখা ডিমগুলি দিয়ে নেড়ে চেড়ে কড়াই চাপা দিয়ে দিতে হবে। হয়ে গেলে সুন্দর করে পরিবেশন করুন এঁচোড়ের আচারি ডিম। শুরু করি তাহলে। ফাটিয়ে দিয়েছো। তোমাকে ওখান থেকে একটা ডিম পাস করবে? হ্যাঁ, অবশ্যই। আমি একটু এগিয়ে নিই, আমি তোমায় দিতে পারবো। আমি দিয়ে দিচ্ছি। এই যে ভাঙা রয়েছে ডিমগুলো, ওখান থেকে ডিমের উপরে তুমি আবার পুরোটা রান্না হয়ে যাওয়ার পরে কাসুরি মেথি ভালো করে তুমি একটুখানি, তুমি একটা গোটা ডিম নাও। না না না, আমি এটাই নিচ্ছি। ডিমটা অসাধারণ, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এই যে এত সুন্দর করে রান্না করে আমাদের আজকের রাঁধুনি দেবযানী জানা আমাকে খাওয়াচ্ছেন, তার জন্য আকাশাট রাঁধুনির তরফ থেকে তাকে তো আমরা কিছু উপহার দেব। সেগুলো কি দেখুন। ডক্টর চয়েস কুকিং অয়েলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আশোর ওপেলওয়্যার এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। এনজয় পটেটো চিপস এন্ড নমকিনের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। বি বনি হেয়ার এন্ড বিউটি সালনের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি 1000 টাকার গিফট ভাউচার। চামাং টি এর তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। কুইক ডিটারজেন্ট এন্ড ডিশ লিকুইড এর তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। মিও আমোর এর তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি কেক। এবার তোমার সঙ্গে একটা ছবি তুলি। হ্যাঁ অবশ্যই। ওইদিকে তাকাও। চলুন এবার দেখে নিন নীলাদি আজ আমাদের কি টিপস দিচ্ছে। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা ঠান্ডা ও ফ্লু প্রতিরোধ করতে সাহায্য করে। আমাদের ম্যাগাজিন পার্টনার রোজগার অনন্যা, সেখানে প্রতি মাসের সেরা 4টে রেসিপি ছাপার অক্ষরে বেরোয়। তাহলে থ্যাংক ইউ।